আজ বাবার 24 ঘন্টা ডিউটিতে, সেই কারণে গরম জলে করে মায়ের বেডশিট আর সব কিছু পরিষ্কার করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানি না কতটা কি হবে আজকে। এই যে মাকে এত করছি, তারপর ভালো হয়ে যাওয়ার পরও আবার যে সে করবে। নিজের দোষে নিজের তো সর্বনাশ করেছে, নিজের শরীরটা পর্যন্ত পচিয়ে দিয়েছে, চারদিকে ঘা করে দিয়েছে। বাবা ঘুমিয়ে নিকাচ্ছে, আমি ঘা পরিষ্কার করছি, ওরা নিজের সর্বনাশ করেছে, গোটা শরীর পচিয়ে দিয়েছে, বেডশিটে ভর্তি হয়ে গেছে। এই এতবার নাইটি ছাড়াচ্ছি, এত পরিষ্কার করছি, আর পারা যায়নি। আমরাও তো থ্যালাসেমিয়া পেশেন্ট, আর পাচ্ছি না। মা এত ভারী শরীরটা আমার দু হাতে লাগছে, তবুও তো ভারী ভারী উঠাচ্ছি। বাবা ডিউটিতে, কালকে ছাড়া আজকে আর আসতে পারবে না। আর কত করবো বলুন তো আপনারা বলবেন যে মেয়ে হয়ে মায়ের সেবা করতে পারছে না। মায়ের সেবা সারা বছর করতে লাগছে, কিন্তু নিজের যদি একটু চেষ্টা না থাকে, নিজে যদি ইচ্ছা করে মাঝ রাতে যদি কেউ লুকি নাইটি ছাড়ে, লুকি বাথরুম পালায় না বলে কাউকে, আবার ঘরে শিকল দিয়ে রাখলে এমন মরা কান্না কান্দতে ইচ্ছা করে, যেমন লোক পাড়ার লোক হবে আমরা মাকে আটকে রেখেছি। এত বদমাস, এত দড়িবাজ। মা ছোটোবেলায় অনেক ভালো ছিল, আমাদের অনেক করেছে, মায়ের জন্যই জীবিত আছি। তাহলে এরকমভাবে নিজের শরীরটা পচিয়ে দিল, কী বলবো বলো তো। কিডনি সুগার সব, আগে তো ওষুধ খেতো না, ভেবেছিল কিছু মরে গেলেই হয়তো সব শেষ হয়ে যাবে। দেখছেন এত বদমাইশি করছে। বলছি আমি ধরে আছি, উঠে বসে খাই দিচ্ছি, খাবে না, কথা শুনবে না। এখনো মরতে বসেছে, তাও কথা শুনবে না। এবার পাউডারটা লাগিয়ে দিই। আবার বলছি কী হলো, বলছি পাশে ঘুরো, ঘুরবে না, ঘুরো ওদিকে, বলছি ঘুরিয়ে দিই পাশে, তাও ঘুরবে না। বলছি লাগছে বেডশিটটা শুকাবে, যদি নাই ঘুরে আপনারা বলবেন এগুলো ভিডিও করার গিয়েছে মানুষ, কিন্তু সবাইকে চিনে আমাদেরকে, তাই ভাবে যে মায়ের যত্ন নি না, মাকে কিছু করি না, তার জন্য ভিডিওগুলো এগুলো হলো প্রমাণ। একটু ঘুরে থাকো, নাহলে বেডশিট। এতদিন চিত হয়ে শুয়ে থেকে বেডশিট হয়ে গেছে, সেটা গরম জলে পরিষ্কার করে ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিলাম। আজকে সারাদিন এত হাত পা ব্যথা ধরে গেছে, এদিক আর ওদিক, মাকে এত ভারী শরীরটা করেছি। তাও ভাগ্যে রক্ত নিয়ে আইছি, নাহলে আর পারতাম না। আমার 1 মাস ছাড়া রক্ত, যদি 4 মাস। কী করে যে জীবন কাটছে, পাশে কেউ থাকবে নাই সেটা জানি সবাই, নিজেকেই করতে হবে। আর মানুষই বা কবার আসবে সাহায্য করতে, যদি না বারবার শুধরাইছে। এই তো প্যারালাইসিস হলে ভালো হয়ে গেছিলো। কি না সহ্য করো একটু, দেখছো যন্ত্রণা করলেও ব্যথার ওষুধ দিচ্ছি। বলছে শুধু বলছে ঘুরিয়ে দে। এবার বেডশিটটা যে চিত হয়ে শুয়ে 5-6 দিন শুয়েছে, তাহলে যতই ঘুরিয়ে দিচ্ছি বলছে যন্ত্রণা করছে, চিত হয়ে শুয়ে দেয়। এই করে বেডশিটটা বেড়ে যাবে, আর তখন পুরো পিঠটা পচে যাবে। তাহলে আপনারাই বলুন কী করণীয় করো আমার। আর পাচ্ছি না করতে, আর পারলেও সহ্য নাই। যাই হোক, এবার মাকে একটু খাইয়ে দিয়ে চান করে এলাম। সকাল 10টা থেকে এই পেচ্ছা পায়খানা পরিষ্কার, মায়ের বেডশিট পরিষ্কার, মাকে এদিক সেদিক ঘোরানো কোনো রকম করলাম। বাবা তো নেই আজকে, অনেক অসুবিধা হয়েছে, হাতগুলো একবারে খাল চলে এসছে। এত ভারী শরীরটাকে বারবার উঠিয়ে আর দিদি হেল্প করতেও পারবে না। শরীরে রক্ত না থাকলে তাও জোরটা পাওয়া যায় না। ভাগ্যে কালকে রক্তটা নিয়ে এসেছি, নাহলে এত হয়রানি লাগে। সবাই বলে সেবা মানুষের ঘরের মানুষের কিছু হলে লোকেরও কষ্ট, কিন্তু আমার কষ্ট নেই, শুধু শরীরে রক্তটা থাকলেই হলো। তারপর ভাত খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিলাম। যাই হোক, বছরের প্রথম স্বাদ, মাকে 4টা লিচু খাওয়ালাম, বেশি মিষ্টি তো, তাই প্রতিদিন তো আর খাবো না, একদিন খাওয়ালাম। তারপরে এরপরে 3:30টা বাজছে, এরপর আমি ভাত খাবো, এখনও খেতে পাইনি পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, টাটা, ভালো থাকবেন সবাই। কি হলো, তো তোমাকে যদি সোজা হয়ে শুয়ে দিই বেডশিটটা বেড়ে যাবে, কারো বুঝছো না কেনে? একটু হাড়ের ব্যথা সহ্য করো, ওষুধ দিয়েছি তো। এবার পুরো বডিটা পচে যাবে, মরবে না। মরণ যদি অত নিজের হাতে থাকতো, তাহলে কবে চাইলে কবেই মরে যেতে। মরা অত সহজ নয়। আরে পিছনটা পচে যাবে বলছি, বেডশিটটা বেড়ে যাবে, কথা শুনছো না কেনে? একটু সহ্য করো। এবার আপনারাই বলুন আমি কি করবো। চিত হয়ে শুয়ে গেলে বেডশিট বেড়ে যাবে, পাশ হয়ে শুয়ে থাকলে যন্ত্রণা করছে, তাহলে আমার কি করণীয়? ভাল লাগে না। কি হলো, তো তোমাকে যদি সোজা হয়ে শুয়ে দিই বেডশিটটা বেড়ে যাবে, কারো বুঝছো না কেনে? একটু হাড়ের ব্যথা সহ্য করো, ওষুধ দিয়েছি তো। এবার পুরো বডিটা পচে যাবে, মরবে না। মরণ যদি অত নিজের হাতে থাকতো, তাহলে কবে চাইলে কবেই মরে যেতে। মরা অত সহজ নয়। আরে পিছনটা পচে যাবে বলছি, বেডশিটটা বেড়ে যাবে, কথা শুনছো না কেনে? একটু সহ্য করো। এবার আপনারাই বলুন আমি কি করবো। চিত হয়ে শুয়ে গেলে বেডশিট বেড়ে যাবে, পাশ হয়ে শুয়ে থাকলে যন্ত্রণা করছে, তাহলে আমার কি করণীয়? ভাল লাগে না।